গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 5 তারিখ। তো 5 তারিখ আজকে আমার মেয়ের জন্মদিন, তাই জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এটা হচ্ছে ওদের অ্যাকোরিয়াম। দেখো মাছটা কেমন হাঁ করে রয়েছে। তার কারণ হচ্ছে এই মাছটা জলের যত পোকা নোংরা থাকে সেইগুলোকে খেয়ে নেয়। তো পোকা তো হয় না, এখানে অনেক কিছু দেওয়া থাকে। তো এই দেখো হাঁ করে রয়েছে, আর মুখের কাজটা দেখো, গলার কাজটা দপ 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 করছে। এটা হচ্ছে নোংরা খেয়ে নেওয়া মাছ। জলে কোনো নোংরা ভাইরাস এসব কিছু হতে দেয় না। এরা জলের মানে দেয়ালের মধ্যে আটকে থাকবে, মেঝেতে আটকে থাকবে, থেকে সমস্ত নোংরাগুলোকে চুষে চুষে খেয়ে নেয়। এই দেখো আবার আরেক জায়গায় গিয়ে আটকে যাবে। এর হচ্ছে এটাই কাজ, একটু একটু করে যাবে আর একটু একটু করে গিয়ে আটকে থাকবে, এটাই হচ্ছে এর কাজ। এই যে মাটিতে বসবে, আবার মাটির থেকে যত যা যা পাবে সেগুলোকে সব খেয়ে নেবে। তো জামাই গেছে আজকে দুটো না চারটে মাছ আনতে গেছে, নতুন মাছ ছাড়বে। তো চলো দেখাই তোমাদের নতুন মাছগুলো। এই যে প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছে মাছগুলো, এর মধ্যে রয়েছে। এই মাছগুলোকে এখন ছাড়বে জলের মধ্যে। তো এই যে মাছগুলো আছে ঠিক সেম জাতিরই মাছ, কিন্তু দেখতে অন্যরকম। এই যে প্যাকেটের মধ্যে রয়েছে, এখন মেয়ে সব ধরে ধরে ছাড়ছে। এই দেখো দেখছো কি সুন্দর কালারটা, না তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এই রকম সুন্দর সুন্দর রঙেরও মাছ হয়। বাপরে বাপ, কালার কি কালার! আর আমার নাতনিও এখানে দেখে খুব খুশি হচ্ছে এদেরকে। আর মাছগুলো দেখো, এই দিকে আমরা যেহেতু দাঁড়িয়ে আছি সেই জন্য এই দিকে চলে এসেছে, কারণ ওরা ভাবছে আমরা ওদের এবার খেতে দেবো, ওই জন্য ওরা সাইডে চলে এসেছে। যে সাইডে যাব ওরাও ঠিক সেই সাইডে চলে যাবে। তার মানে ভালো মতনই ওরা দেখতে পায়, বুঝতেও পারে যে আমরা কোন দিকে আছি কোন দিকে নেই। তো এখন আস্তে আস্তে এবার অক্সিজেনটাও চালিয়ে দেবে, কারণ ওই দেখো আরেকটা মাছও ছাড়ছে। দেখো মাছটা কিন্তু, এই দেখো এই মাছটাও কিন্তু সুন্দর দেখতে। দেখো পমপ্লেট মাছের মতন দেখতে সবকটা মাছকে, ভীষণ সুন্দর দেখতে। মাথার কাছটা পুরো হলুদ রং, মানে মাথার উপর দিকটা, ঠোঁট থেকে চোখ থেকে মাথার উপর দিকটা হচ্ছে হলুদ, আর চারপাশটা কালো 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 ছিটছিট ছিটছিট। সত্যিই দেখতে কিন্তু দারুণ মাছগুলো। আর আগের মাছগুলোও তো খুব সুন্দর ছিল, সেগুলোও দেখতে ভালো লাগছে। তো মাছগুলো এখন ছেড়ে দিয়েছে, আমি তোমাদেরকে একবার পুরো অ্যাকোরিয়ামটা ঘুরে দেখিয়ে দিলাম। সত্যিই সুন্দর লাগছিল, মনটা বেশ খুশি খুশি হয়ে যায় মাছগুলোকে দেখলে পরে। আর যেহেতু ছাদে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, সেহেতু একটু মেঘের ডাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, তার সাথে সাথে পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছ। আমি একটু ছাদে বসেই ভয়েস ওভার দিতে চলে এসেছি। তো আজ সন্ধ্যেবেলা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। এই দেখো চপ, চিকেন পকোড়া চলে এসেছে। তো চলো আমরা জন্মদিনের মধ্যে ফিরে যাই। আর এখানে দেখো আমার নাতনি কিছুতেই তার মিশিকে ছাড়বে না, আর আমার মেয়ে যেই ওর গায়ে মাথা দিচ্ছে অমনি ওর রাগ হয়ে যাচ্ছে, ও শুয়ে পড়ছে ওর সাথে সাথে। এই চলছে এখানকার এদের এই খেলাধুলা, জানো। কোনো সময়ের জন্য আমার মিশিকে মানে মেসোমশাইকে ও একা থাকতে দেবে না। ও মেসোমশাই বলে না, মাসিও বলে না, মাসিকে বলে মিমি আর মিশোকে বলে মিশি। এই হচ্ছে ব্যাপার। তো ও কাউকে ধরতে দেবে না, যেই কেউ ধরবে ব্যাস অমনি ওর রাগ হয়ে যায়। মা ওই দেখো কি করছে, মা ওইদিকে দেখো, ওইদিকে আমার দিদি দিদি আমার ওই দেখো ये बुके दे আর পাচ্ছে না, আর পাচ্ছে না। বলে ঘুম পাড়িয়ে দাও, আর পারবে না। কালকে তো প্রতীক পাশে ওর ব্যাটারি ডাউন, আর পাচ্ছে না গো। চার্জার দেখ, ক্যালেন্ডার আর তার সাথে ডেটটা দেওয়া, তাই তো? হ্যাঁ, নাম ঘুরিয়ে দে একটু, এদিকে বোঝা যাচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। সিরিয়াস না, আমি তো সাইড থেকেই তুললাম। তোর হাতটা সরা প্রিয়া। তোমরা ফটোটা তুলে নিয়েছো তো? ও দিবি তো? আর তুমি কেমনি ফটো তোলো? আমার প্রিয়ার ফোনটা কোথায়? ওই তো ওর কাছে। জোরে জোরে হ্যাপি বার্থডে বলে দাও টু ইউ, জোরে। হ্যাপি বার্থডে টু ইউ। আর দাও, আর কি দেবে গো? তুলেছো? কেকটা একটা ফটো তুলো। তুলেছি। হ্যাঁ তুলেছি তুলেছি। এবার দেখে নেবে, দেখে তোর পোস্টটা
স্পষ্ট বলেছে বন্ধু। তুই একটু করে কাট, অত বড় কাটতে হবে না, অল্প অল্প করে কাট। আমি কি ওই প্লেটটা একটা ছোটকে কাট, কেটে সবার মুখে দিয়ে দে। একটা ছোট করে কাট না, ছোটটাকে। ছোট করে কাট, ওটাকে আধখানা করে। এখানে এখন কেক খাওয়ানোর পালা চলছে। আমাকেও বললো তুমি একটু এসে বসো, এই যে কেক খাইয়ে দিচ্ছে। আর এদিকেও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিল মুখে মুখে। আর এই দেখো শাশুড়ি মাকেও খাইয়ে দিল, আমাকেও খাইয়ে দিল, দিয়ে এবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়ে এবার আমাকে সবাই খাওয়াতে না গেলে না মুশকিল চলে আসো হয়ে চলে আসো একটুখানি নিচ্ছে, আমিও না। চলে আসো, তুমি আসো তুমি আসো। যাবে। ও ভালো খেতে চাইছে। আচ্ছা ওকে আগে দে। এই তো মা। নড়বে না, নড়বে না, নড়বে না। কোথা থেকে ঘুমিয়ে পড়লো? তুই কখনো চলে আসছে ঠিক করে। তোর ঘুম নেই তো আজকে? না বাবা দেয় না। ও নিজের তালে ব্যস্ত মানুষ। আর দুজনকেই এক। বাড়িতে একটা সিট খাবে দিয়ে পুরো পপকর্ন গুলো আমায় পাস করে এটা দিল। এটা কিন্তু চুপি সারেন। একদিন হাতে তুলতে একবার তোর মুখে খায় ওরে কিন্তু নোলা চাইরা তুমি কিন্তু দেখেছি আজকে তুমি এত বেশি প্রথমে এই দুটো পাঠিয়ে দে। এই ইউ চুপ। ভালো হয়েছে আমার তো হলুদ কালার ভালো মা মা কোথায় গো? সব থেকে কমফোর্টেবল ড্রেস এত ড্রেসের মাঝখানে। বাবা হবে? ট্যাক্সির মতো চমকাবো আমি পুরো সূর্যমুখী ভালো লাগছে। আমার ভালো লাগে আমার ব্রাইট ভালো লাগে কালার, ব্রাইট কালারও ভালো লাগে। আমার হলুদ কালারটা আমি গিয়ে দেখে হবে না? এটা হবে মনে হচ্ছে কি হবে না আগে থেকে মুখ ইয়ে করলে না কেন বলো তো আমি সব চুড়িদার পরে এসেছি একটাও আমার হয়নি এটা চুড়িদার নয় তো জানি চুড়িদার নয় তো, পেহেনকে দেখো। পরে দেখতে হবে বলছি না এখন আপাতত না হলে তো কোনো ব্যাপার না, প্যান্টুলুন জিন্দাবাদ, 1 মাস 3 মাস করতে পারবে চেঞ্জ। হ্যাঁ এই সুন্দর একটা- হয়েছে। আমার গায়ে হলে আমার পছন্দ হয়েছে সেটা জিন্স তো এখন পরে তো হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে গো দেখো নেমে পড়ছে কোথা ওকে দেখাবো না বেশি। ও না বাবা কাছে যাচ্ছে ওইগুলো যেন না নেয়। ওখানে রাখো বাবু। আর ভালো লাগে না। ওটাও রাখো ওখানটা। আর খায় না মা, আর খায় না। মাত্র ওখানে খেয়ে এসছে আবার কেক খেয়েছে খেয়ে এখন আবার টিপস পারবি না রেখে দে রে তাও তো খেয়ে যাচ্ছে গো ঘুরে ঘুরে বাড়িটাও দেখতে ভালো হয়েছে। Hopefully এটাও হবে। আমি এটা বেশ select করে নিলাম। হোপফুলি হয়ে যাবে এটা স্ট্রেচেবল কিন্তু হ্যাঁ। হ্যাঁ পরে আর দেখতে হবে neck আমাকে length একবার আর নেই বলে আমি আমার এটা আমি দেখতে হবে আমাকে না, হ্যাঁ পরে তো obviously দেখবি। হ্যাঁ না ভালো লাগলে চেঞ্জ করার অপশন না ভালো লেগেছে কিন্তু আমি পরে দেখতে হবে কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ মামা আর খায় না মা, শোনায়। খুব সুন্দর হয়েছে দুটোই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে। ওকে দেখো এবার মুখটা ওই দেখো, ওই দেখো বাবাইকে আদর করছে মা। পাপু বাহ ভালো হয়েছে। পাপু দিয়েছো বাহ, দারুণ দারুণ। গুনগুনও নিজের হাতে কাট আমি বানিয়ে ভেবেছিলাম দিয়েছে যে ওই কাস্টমাইজ কার্ডটা দিতে যাবো, ওটা এটা বন্ধ গুনগুন করে দিয়েছে। এই গুনগুন বানিয়ে দিয়েছে এমনি নিজের হাতে তৈরি করো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা হচ্ছে এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে ও কি মেসেজ আমাকে দিতে চায় সেই মেসেজ খুঁজে বের করছি হ্যাঁ, আসলে খুব সুন্দর। খাইনি। পচা বলে খাইনি। এটা পচা পচা, পড়ে যাবে এই কাঠটা চিপস দেখো। কেটে তুলে দে। হ্যাঁ ওখানে রেখে দে। হ্যাঁ রেখে দে, জল খাবো আমি। বাহ ভালো হয়েছে। আমি খাবো জলটা, রেখে দে। সবকটা গিফট ভালো হয়েছে। হ্যাঁ
পড়ে যাবে। একটা জিনিস মাঝখান থেকে মিসিং হয়ে গেছে, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। সেটা হচ্ছে গিয়ে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম মাটন বিরিয়ানি, আমি আর জামাই আর মেয়ে আর কি বলে নাতনি, ওরা দুজনে খেয়েছিল হচ্ছে এগ বিরিয়ানি, ওরা মাটন খায় না। আর যেহেতু ভিডিওটা আমি শেষ করতে পারিনি, সেই জন্য তোমাদেরকে আর সেটাও আমি দেখাতেও পারিনি। আর অনেক রাত্রি হয়ে গেছিলো ওদের সাথে গল্প গুজব করতে করতে। আর আমরা খাওয়া দাওয়া করে তারপরে বসেছিলাম হচ্ছে কেক টেক এইসব কাটতে, যেহেতু রাত্রির 12টার পর হচ্ছে কেক কাটা। তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে কেক কাটা হয়েছিল। তো সেই কারণে তোমাদেরকে সাথে শেয়ার করার কথাটা আমার আর মনে ছিল না। নর্মাল খাওয়া দাওয়ার সময়ের মতন নর্মালি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যেহেতু ভিডিওটা আগে শেষ করা হয়নি আগের দিন, তাই জন্য আমি পরের দিনকে আবার এটাকে ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যদি তোমাদের ভালো লাগে তো একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, আর ওকে একটু আশীর্বাদ করো, এটুকুনি তোমাদের কাছে চাওয়া। ঠিক আছে, চলো টাটা।